বাবু বাবু আরে এই ছাড়েন, আপনি এসব কি করছেন? আপনি আমার ছেলেকে কেন ধরলেন? তাছাড়া আপনার হাতে কত ময়লা, আপনি তো ময়লার কাজ করেন, আমার ছেলের গায়ে হাত তুললেন। আচ্ছা আমার ছেলের যদি কোনো রোগ হয়ে যায় তখন? আচ্ছা ঠিক আছে। খবরদার, আপনি আমার ছেলের গায়ে হাত ধরবেন না। আপনি আবার আমার ছেলেকে ধরছেন। দেখেন, আবার যদি আপনি আমার ছেলেকে ধরেন, আপনার এই হাত আছে না, হাত আমি একদম ভেঙে ফেলবো। বৌমা, আমার নাতির আমি অনেকদিন পরে দেখলাম, আমার একটুখানি ধরতে দাও। বাবা, তোর বউ আমার কত কিছু কইতাছে, তুই কিছু কষ্ট না। আমি কি বলবো? আমার বউ যা বলছে সবই তো সত্য। আচ্ছা মা, তুমি একজন সুইপার নাও, শুধু ময়লা ময়লা টানো, এক একবারই ময়লা এই ডাস্টবিনের মধ্যে ফালাও। তোমার হাতের মধ্যে কি পরিমাণ ময়লা তুমি দেখতেছো? তুমি এই হাত নিয়ে আমার বাচ্চার গায়ে হাত দিচ্ছ। তোমার কি কোনো কমন সেন্স নাই? কোনো কমন সেন্স নাই তোমার? যদি তোমার কমন সেন্স থাকতো তাহলে তুমি আমার বাচ্চার গায়ে শরীরের মধ্যে হাত দিতে পারতো না। এখন আমার বাচ্চার যদি একটা রোগ হয়, রোগ হওয়ার পর আমার হসপিটালে থাকতে হবে, যদি তোমার হাতের থেকে ভাইরাস আমার বাচ্চার শরীরের মধ্যে ঢুকে যায়, তখন সেটা ড্যামারেজকে দিবে। এটা ভুক্তভোগী তো আমি হব, আমার বউ হবে, তুমি তো হবা না। এই জন্য না মাঝে মাঝে অশিক্ষিত মা দেখতে মন চায় না আমার কাছে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, আমি তোমার ফাইনালি বলে দিচ্ছি, তুমি আমার কোনো পরিচয় দিবা না। আমি যে তোমার সন্তান, তুমি আমার পরিচয় দিবা না। খবরদার, কথাটা বলে দিলাম। তুই এগুলো কি করতেছিস বাজান? আমি তোর পরিচয় দিব না মানে? তাহলে তোরে যে আমি পেটে ধরছিলাম সেটা কি মিথ্যা? তোরে যে আমি জন্ম দিছি, তোরে যে আমি বড় করছি, সবই কি মিথ্যা? আমি তোর মা না? আমি তোর বাচ্চারা আমি একটু ধরতে পারবো না? আমার তো নাতি, আমার কলজার মধ্যে লাগে, তো আমি একটু ছুঁইতে পারব না, ধরতে পারব না? এটা তুই কি কথা কইতাছিস বাজান? তুমি কাকে কি বলছো? এনার মতো একজন অশিক্ষিত মহিলাকে বুঝিয়ে কোনো লাভ আছে? উনি কি বুঝবে? উনি যদি বুঝতো কখনোই তো এরকম নোংরা হাত দিয়ে আমার এই ছোট্ট একটা বাচ্চা ওর গায়ে কখনোই হাত দিতে পারতো না। এই আপনি কি বুঝেন না? এরকম নোংরা হাতে আমার বাচ্চাকে ধরলে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাবে। আপনার না হয় মায়া দয়া কিচ্ছু নেই, কিন্তু আমার সন্তান, আমার তো মায়া দয়া আছে। আপনি তো চান আমার সুখের সংসারটা পুরো নষ্ট হয়ে যাক। আজকে আমার বাচ্চার যদি কিছু হয়ে যায় তখন তো আমরা একটু অসহায়ের মতো থাকবো, আমাদের বাচ্চার চিন্তায় আমরা পুরো অজ্ঞান হয়ে যাব। আপনি তো চানই যে আমরা সবসময় অস্থির হয়ে থাকি, একটু সুখে শান্তিতে সংসারটা না করি। এই যে দেখো, তোমার সাথে যে আমরা কথা বলতেছি এই জায়গার মধ্যে, তুমি একজন সুইপার, তুমি একজন ময়লা এলি, এই যে আশেপাশের লোকজন কিভাবে তাকায় রয়েছে, মানুষ কি মনে করবে? মানুষ তো মনে করবে যে তোমার সাথে আমার কি সম্পর্ক। তা না হলে তুমি আমার বাচ্চাকে কেন ধরতে আসছো? দেখো মা, তুমি আর নাটক সিনেমা করো না। ভবিষ্যতে তোমাকে যা বললাম তা কান খুলে শুনে রাখো। ভবিষ্যতে তুমি আমাদের আর কোনো পরিচয় দিবা না, কথাটা মনে রেখো। আমি আজকে থেকে ভুলে যাব তুমি আমার মা। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো। কি হয়েছে আপনার? মাথাটা ঘুরাইতেছে। আপনি রোদের মধ্যে কাজ করতেছেন, কেউ নাই? না বোন, আমার কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে এসে বসেন। ভিতরে যাবো, কেউ কিছু কইব না? কেউ কিচ্ছু বলবে না, এটা তো আমার বাড়ি। আমার বাড়িতে আপনি আসবেন, তাতে কি হবে? কেউ কিচ্ছু বলবে না, আসেন। দাঁড়ায় যাও আমাদের দিকে।
কে? তোমরা চলে আসছো? জি আম্মা, আসতে একটু দেরি হয়ে গেল আমাদের। উনি কে? উনি আসলে আমাদের বাসায় ময়লা নেই, হঠাৎ করে ময়লা নিতে এসে মাথা ঘুরে পড়ে গেল তো, তাই ভিতরে নিয়ে আসছি। আপনি একজন ময়লা এলিকে আপনি ভিতরে নিয়ে আসছেন, আপনার সোফার মধ্যে বসাইছেন পানি খাওয়ানোর জন্য। আম্মা, আমি দেখি যে আপনার দরদ উতলায় পড়তেছে। একজন ময়লা এলিকে আপনি এই এই যে গ্লাসটার মধ্যে যে পানিটা দিচ্ছেন, এই গ্লাসে তো আপনিও পানি খান, তাই না? এই গ্লাসে তো আমরাও পানি খাই। এই যে আমরা এখানে বেড়াইতে আসছি, আমরা তো এই গ্লাসে পানি খাবো। এখন একজন ময়লা এলি এই গ্লাসে পানি খাবে, আর এই গ্লাসে কি আপনি আমাদের পানি দিবেন? মানে আমি আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করি নাই আম্মা, আসলে আমি আপনার কাছ থেকে এটা কখনো এক্সপেক্ট করি নাই যে ওনাকে আপনি ঘরের মধ্যে আইনা আপ্যায়ন করবেন এইভাবে একজন বস্তির মহিলাকে। দেখছো? দেখো দেখো তোমার মা, দেখো কাণ্ড দেখো। আর মা তোমাকেও বলি, তুমিই বা কেমন একটা অপরিচিত মহিলা, তারপর হচ্ছে ময়লা নেয় একটা সুইপার, তাকে তুমি বাড়িতে নিয়ে আসছো? আমি বুঝি না মা, যত বয়স হচ্ছে তোমার কি হচ্ছে, মাথায় কোনো সমস্যা হচ্ছে? কোনটা ভালো কোনটা মন্দ এইটুকু তুমি বুঝো না? আসলে কি, প্রচণ্ড গরমে উনি ময়লা নিতে এসে আমাদের দরজার সামনে মাথা ঘুরে পড়ে গেল, তাই ভাবলাম ভিতরে নিয়ে একটু পানি খাওয়াই। আম্মা, মাথা ঘুরে পড়ে গেল এই জন্য আপনি বাসার মধ্যে নিয়ে আসবেন? মানে আমি দিন দিন মনে করছি যে আপনার মাথায় কিন্তু কমন সেন্স আছে আম্মা। আসলে দিনে দিন কি আপনি বাচ্চা হয়ে যাচ্ছেন, পোলাপান হয়ে যাচ্ছেন? এদের মতো মহিলাকে আপনি চেনেন? এরা হচ্ছে বাহানা করে ওই যে আপনার কাছ থেকে মাথা ঘোরানো বাহানা করে যখন পানি খাবে, পানি খাওয়ার পরে অনেক কিছু চাবে যে আমাকে 500 টাকা দেন, 1000 টাকা দেন। এমনকি একটা সময় আপনার সাথে বলেও ফেলতে পারে যে আমাকে একটা রুম দেন না থাকতে। তখন তো সুর করে আপনি একটা রুম দিয়ে দিবেন তাকে থাকার জন্য। না না, উনি তেমন মানুষ না, আমি ওনাকে অনেক দিন যাবত চিনি। মা, তোমার জামাই কিন্তু খারাপ কিছু বলেনি, যা বলেছে তোমার ভালোর জন্যই বলছে। তাছাড়া এই বাড়িতে তুমি একা থাকো, একটা অপরিচিত মহিলাকে তুমি বাড়িতে নিয়ে আসছো, কখন কি হবে বিপদের কথা কি বলা যায়? আর তুমি এরকম কিভাবে হতে পারো? তুমি কাজটা মা একদম ঠিক করো না। কি হলো, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তামসা দেখতেছেন, নাটক দেখতেছেন? যান বেরোন। দেখো এখনো বের হয় না। যান না, বেরোন না। লাজ লজ্জা বলতে কিছু নাই? যান, বেরোন। এটা আমি কি দেখলাম? শেষ পর্যন্ত আমার শাশুড়ি আমার মায়ের বাড়িতে চলে আসলো। উফ, এটা যদি আমার মা কোনোভাবে জানতে পারে যে এই ময়লা হলে এই সুইপার আমার শাশুড়ি, তাহলে কি হবে? আমার তো ভয়ে এখনই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাকে তো কোনোভাবেই সংসার করতে দিবে না। আর উনি রাগ করে কখন বাসা থেকে বের হয়েছে এখনো আসার কোনো খবর নেই আমার। কি রে মা? কিছু না মা, কিছু বলবে তুমি? আচ্ছা, জামাই আর বাবু কই? সে আর কোথায় থাকবে, তোমার ওপর রাগ করে তোমার জামাই আর বাবুকে নিয়ে বাহিরে গেছে। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে কাজটা করলে এটা কি তুমি ঠিক করলে? তোমার জামাই তো তোমার ভালোর জন্যই বললো, বাড়িতে তুমি একলা একটা মানুষ থাকো, একটা ময়লাউলি বাসায় আসো, যদি কিছু একটা করতো, তোমাকে কিছু একটা খাইয়ে দিত, আমাদের বাড়িতে কত টাকা পয়সা গহনা আছে, এগুলো নিয়ে যদি চলে যেত, তুমি শুধু শুধু কেন যে বুঝো না এটাই আমি বুঝি না। তোমার ভালোর জন্যই তো আমরা বলি মা। দেখ মা, তুই কিন্তু জামাইয়ের মতো ভুল বুঝছিস। আসলে মহিলা এমন না, আমি ওনাকে খুব ভালো করে চিনি। হঠাৎ মাথা ঘুরলো, তাই তো এক গ্লাস পানিই তো দিলাম, তেমন তো কিছুই না। হ্যাঁ মা, আমি বুঝলাম তোমার অনেক মায়া হয়েছে তাই তুমি এক গ্লাস পানি দিছো, এটা তো তুমি দরজার সামনেও দিতে পারতে। এর জন্য ড্রয়িং রুমে নিয়ে এসে সোফার উপর বসাবা, তারপর হচ্ছে যেই গ্লাস দিয়ে আমরা পানি খাই ওই গ্লাস দিয়ে তুমি পানি কেন? আমাদের বাড়িতে অনেক কাজের লোক আছে না, ওদের সব কিছু তো আলাদা করা, ওদের গ্লাস দিয়ে তো তুমি পানিটা দিতে পারতে, তুমি সেটা করনি। মা, তুমি যে ভুল করেছো সেটা তুমি স্বীকার করো যে তোমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ভুল করছি, এই আমি মাপ চাই, হলো তো? মা, তোমার জামাইয়ের জায়গায় আমি থাকলে আমিও তো সেম কাজটাই করতাম, সেমভাবে তোমাকে কথাগুলো শোনাইতাম। শুধু শুধু তোমার জামাইয়ের রাগটার উপর কেন পড়ে আসো? আচ্ছা ঠিক আছে মা, যা হওয়ার হয়েছে সব বাদ দে, আমি জামাইরে বুঝাই বলবো নে।
এখন তুই চল খাইতে আয় আমার সাথে। মা, তোমার এত মায়া আসে কোথা থেকে? আর তোমার জামাইয়ের কাছে মাপ চাইতে হবে না। আমি তো জানতাম আমার মা একজন স্ট্রং মহিলা, কিন্তু তুমি যে এতটা মায়া দয়াওয়ালা হয়ে যাবে এটা তো আমি বুঝতে পারি নাই। মা যাও, তুমি তোমার জামাই আসলে একসাথে খাবো আমি। আচ্ছা। ভাগ্যিস মা টের পায়নি। মা যদি টের পেয়ে যেত কত বড় সর্বনাশ না হয়ে যেত। আর এই যে ময়লাওলি, ওনাকে দেখে তো আমার ঠিকঠাকই মনে হলো। আল্লাহ বাঁচিয়েছে যে মায়ের সামনে উনি ছেলে বলে ডাকি দেয়নি। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কি ব্যাপার, কি চিন্তা করছো? খাচ্ছ না কেন? না, এমনি খেতে ইচ্ছে করতেছে না। আর চিন্তা করতেছি আমার মার কথা। আমি জানতাম তুমি তোমার মায়ের কথাই চিন্তা করছো। আচ্ছা, তোমার মনে নেই সেদিন বাবুকে নিয়ে একটু বের হলাম, তোমার মা কি করলো? ময়লা হাত দিয়ে সবার সামনে বাবুকে আদর করলো। সবাই তো হাঁ করে তাকিয়েছিল আমাদের দিকে। তারপর হচ্ছে আমার মায়ের বাড়িতে যখন আমরা বেড়াতে গেলাম, আমার মায়ের বাড়িতে ময়লা নেওয়ার কাজ করে তিনি। তারপর আবার মায়ের সামনেও চলে গেল, আমাদের ড্রয়িং রুমে এসে বসেছিল। আচ্ছা, তুমি একটা কথা চিন্তা করো তো, মা জানতে পারলে কি হবে? ভাগ্যিস সেদিন মা বুঝতে পারেনি। আচ্ছা, তুমি একটা ব্যবস্থা করো না, এইভাবে আর কতদিন চলবে বলো? এটা তো মোটেও সে ঠিক করে নাই, কিন্তু আমি ওটা চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি ভিন্ন কথা। কারণ আমি যে পরিবেশে বড় হয়েছি, আমার ছেলেটা যদি এই পরিবেশে বড় হয়, তাহলে আমি আমার ছেলেকে মানুষ করতে পারবো না। আর কোনো কারণে যদি আমার মার কাছে চলে যায় আমার ছেলে, বড় হওয়ার পরে হয় না যে দাদির প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, তাহলে তো আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে। আমি তো সেই চিন্তাই করতেছি। আমার মার কাছ থেকে অনেক দূরে সরতে হবে, অনেক দূরে, যেখানে আমার মা আমাদেরকে খুঁজে কোথাও পাবে না। চিন্তা করতে পারো, আমার শ্বশুর বাড়ি, দ্যাট মিনস হচ্ছে যে তোমার মায়ের বাসায় সে চলে গেছে, সে ওই এরিয়ায় ময়লা নেয়। কোনো একটা কারণে যদি জেনে যায় তোমার মা, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? কি আর হবে? তোমার কাছ থেকে আমার মা আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। না না, আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে আমি হারাতে চাই না। তোমাকে আমি অনেক কষ্ট করে পাইছি, অনেক কষ্ট করছি। তুমি জানো না তোমাকে ফর পেছে যে কতটা ত্যাগ স্বীকার করছি আমি, সেটা না আমি জানি। আমি তোমাকে হারাতে চাই না। তাছাড়া আমাদের একটা সন্তান দিছে আল্লাহ, ইম্পসিবল। দরকার হয় আমরা আমরা এই বাসা ছেড়ে চলে যাব, অন্য এলাকায় চলে যাব। আচ্ছা, তুমি এসব কি বলছো? তোমার মায়ের কারণে আমরা আমাদের নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব? একদম না। যেতে হলে তোমার মা যাবে, আমরা কেন যাব? ঠিক বলছো তুমি, তুমি একদম ঠিক কথা বলছো। আমি আমার মার কাছে গিয়ে আমি আমার মাকে বলবো এই এলাকা ছেড়ে চলে যেতে। আর একান্তই যদি না হয়, আমি বলবো ওই সুইপারের কাজ, ওই ময়লা নেওয়ার কাজ ছেড়ে দিতে। কারণ একবার তো সম্ভব না, বুঝোই তো। একটা একটা করে তার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। তারপরে একটা পর্যায়ে গিয়ে তাকে এমন প্রেশার দেব, ওই প্রেশারে সেই মহল্লা ছাড়তে বাধ্য। তা না হলে আমার সন্তানকে মানুষ করা যাবে না। আমার সন্তান যখন বড় হবে, তখন আমার সন্তানকে মানুষ আঙ্গুল তুলে কথা বলবে যে একজন সুইপারের নাতি যায়, একজন সুইপারের নাতি যায়। তখন আমরা আমাদের সন্তানের কাছে জবাবদিহিতা করতে হবে। সেটা বুঝতে পারো তুমি? আমি সেই চিন্তা করি তো আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার কোনো কিছু খাবার আমার মুখে যাচ্ছে না। আমি কি করব? আচ্ছা, তাহলে এই কথাই রইল। আমি আমার মাকে গিয়ে বোঝাবো যেন ওই কোনো কারণে হোক, যে কোনো বিনিময়ের মূল্যই হোক, ওই চাকরিটাকে ছাড়াবো। তারপরে আমার মাকে আমি এই এলাকা ছাড়া করব। আচ্ছা ঠিক আছে, খাবারটা খেয়ে নাও। না, এখন খাবো না, খেতে ইচ্ছে করতেছে না, ভালো লাগতেছে না। আমি রেস্ট করি।
রে বাবা, তুই? আমি। কি শুরু করছো তুমি? কি শুরু করছো মা তুমি? বলবো আমারে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি শেষে কিনা আমার শাশুড়ির সাথে তুমি তার রুমের মধ্যে গিয়া পানি খাও না? পানি খাও? আচ্ছা, তোমার নিয়ে আমি মহাযন্ত্রণার মধ্যে আছি মা, মহাযন্ত্রণার মধ্যে আছি। কোন দিন আমার শাশুড়ি জানতে পারবে যে তুমি আমার মা, সামান্য একজন সুইপার আমার মা, তখন আমার মান সম্মান কি থাকবে? আমার মান সম্মান থাকবে? আল্লাহ আমার এত সুন্দর একটা বাচ্চা দিছে, আমার এত সুন্দর একটা বউ, তুমি চাও না? তুমি কি চাও না আমি সংসার শান্তিমতো করি, শান্তিমতো সংসার করি? তুমি কি এটা চাও না মা? বলো তো সত্যি করে। আমি তো জানতাম না যে ওইটা তো শ্বশুর বাড়ি। তুমি জানো, তুমি সব জানো, নাটক করো না আমার সামনে, তুমি নাটক করো না। তুমি ভালো করে জানতা ওইটা আমার শ্বশুর বাড়ি, আর ওই ভদ্র মহিলা আমার শাশুড়ি। তুমি যাই না শুই না ইচ্ছা করে তুমি বাহানা করছো, অসুস্থতার বাহানা করছো না, এই জন্য ভিতরে গিয়া পানি খাওয়া শুরু করছো। একটু পরে তো সব বলে দিতা। যদি আমরা ওই সময় উপস্থিত না হইতাম তাহলে তো সব বলে দিতা যে আমি তোমার ছেলে, হ্যাঁ, আর আর আমি 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 আপনার মেয়েরে বিয়ে করছি, মানে এটা বলতা না? বলতা তো, অবশ্যই বলতা। না রে বাবা, আমি কিছুই বলতাম না। আমার প্রতি তোর এই ধারণা? দেখো মা, কি ধারণা আর কি না ধারণা আমার জ্ঞান দিও না, আমারে জ্ঞান দিও না। তোমার কাছে আমি জ্ঞান নিতে হইনি, আমার মাথায় যথেষ্ট জ্ঞান আছে। আমার মাথায় জ্ঞান আছে বলেই কিন্তু আজকে আমি এই পজিশনে। আর তুমি কোন পজিশনে চিন্তা করতে পারো একবার? তোমার লেবাস আর আমার লেবাস কি এক? তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক? আমি তো তোমার নিয়ে কোনো জায়গায় পরিচয় দিতে পারি না যে তুমি আমার মা। তুমি এমন কি কাজ করো যে তোমার আমি পরিচয় দিতে হইব? বলো, পরিচয় দিতে হবে এমন কি কাজ করো তুমি? তোমার কি পরিচয় দেওয়ার মতো তুমি কোনো কাজ করো? তুমি যদি পরিচয় দেওয়ার মতো কোনো কাজ করতা তাহলে আমি তোমার ঠিকই পরিচয় দিতাম। এখন এত কথা ভালো লাগতেছে না মা, তোমার লগে প্যান প্যানেতে ভালো লাগতেছে না। তুমি এই কাজ কাম ছাড়বা, এই কাজ কাম ছাড়বা, যে কোনো মূল্যই হোক তুমি এই চাকরি বাকরি ছাড়ো, এই ময়লা টানাটানি সুইপারের কাজ কাম ছাড়ো। কোন দিন আমার শাশুড়ি জানা যাবে তখন কিন্তু আমার সংসারে পুরো আগুন লেগে যাবে। বাবা, আমি এই কাজ ছাড়লে খামো কি? তুমি কি খাইবা না খাইবা সেটা আমার দেখার বিষয় না। আমি তোমার এই কাজ ছাড়তে কইছি, বাস তুমি এই কাজ ছাড়বা। তুমি না আমার মা, আমি না তোমার সন্তান? তুমি সন্তানের মঙ্গলের জন্য এই কাজটা ছাড়তে পারবা না? তাহলে তুমি কিসের মা আমার? কিসের মা বলো? কিসের মা তুমি আমার? এত কথা ভালো লাগতেছে না মা, তুমি এই কাজ ছাড়বা, তা না হলে পরিণাম কিন্তু খুব খারাপ হবে, কথাটা মনে রেখো। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? মার কাছে গেছিলাম। মায়ের কাছে গিয়েছিলে মানে? আচ্ছা, তোমার মা কি শুরু করে দিয়েছে? সেদিন বাবুকে নিয়ে একটু বাইরে বের হলাম, তোমার মা কি করলো? সবার সামনে বাবুকে এসে এই ময়লা হাত দিয়ে আদর করছিল, আর আশেপাশে যত লোকজন ছিল সবাই আমাদের দিকে হা করে তাকিয়েছিল। আচ্ছা, এরকম যদি করে আমাদের মান সম্মান কিছু থাকবে বলো? লজ্জায় তো আমার মাথা পুরো হিট হয়ে যাচ্ছিল। তোমার মা এসব কেন করে? সব সময় আমি দেখি আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। আর সেদিন কি দেখলাম? আমার মায়ের বাড়িতে পৌঁছে গেল, তারপর আবার দেখি যে সোফার মধ্যে বসে পানি খাচ্ছে, আমার মা নিয়ে এসে পানি দিচ্ছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার মা যদি জানতে পারে যে আমার শাশুড়ি একজন সুইপার, তুমি একজন সুইপারের ছেলে, কি হবে বুঝতে পারছো? এখন আমি কি করব? আমি কি করব বলো, বলো আমি কি করব? আমি আমার মায়ের গিয়ে এখন খুন করব? খুন করব? আচ্ছা, দুনিয়াতে এত মানুষ মরে, আল্লাহ কি আমার মায়ের চোখে দেখে না? আমার মায়ের দুনিয়া থেকে উঠে নিতে পারে না? আমার না এগুলো ভাল লাগে না, আমি না এগুলো নিতে পারতেছি না। কত টেনশনে আমার থাকতে হয়। সে কিনা শেষ পর্যন্ত আমার শাশুড়ির বাসায়, মানে চিন্তা করতে পারো, আমার মা ওইখানে পৌঁছে গেছে, সে ওইখানকার ময়লা নেয়। কোনো কারণে যদি আমার শাশুড়ি জানতে পারে যে সামান্য সুইপার আমার মা, আমি কত কষ্ট করে গোপন করে আমি তোমাকে বিয়ে করছি, সেটা তো তুমি জানো। আমার মা যে একটা সুইপার সেটা তুমি জানো, আমার শাশুড়ি তো জানে না। চিন্তা করতে পারো, তোমার মা যদি জানতে পারে সামান্য সুইপার আমার মা, তাহলে কি হবে? কি আর হবে? তোমার কাছ থেকে আমার মা আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। আমি তো আর মাকে বলি নাই যে আমার শাশুড়ি একজন সুইপার, তুমি একজন সুইপারের ছেলে। যখন জানতে পারবে তোমার সাথে তো আমাকে সংসার করতে দিবে না, আমাদের সম্পর্ক ওই পর্যন্তই শেষ। আমি তো জানি তোমার মা আমার কাছ থেকে তোমাকে ছাড়া নিয়ে যাবে। আচ্ছা ভালো কথা, আমাদের বাবু কোথায়? আচ্ছা, তুমি আমাকে বলো তো, এখন তুমি তোমার মাকে কি বলে আসছো?
আমি আমার মায়েরে বলে আসছি তুমি তোমার সুইপারি কাজ এই চাকরি বাকরি ছাড়ো, তা নাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে। তুমি শেষ পর্যন্ত আমার শ্বশুরবাড়ির এলাকায় গিয়ে ময়লা টানো না, ময়লা টানো। আমার মা কি বলে জানো? আমার মা বলে আমি তো জানি না বাবা, ওটা তো শ্বশুরবাড়ি এরিয়া। আর আমি কি জানি বাদ দাও তো, বাদ দাও, তোমার কারণে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের একটা বাচ্চা দিচ্ছে, এত সুন্দর একটা ফুটফুটে সন্তান দিতে, তুমি কি চাও যে আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাক? সে কি বলে? সে আর কি বলবে, সে চুপচাপ চোখের পানি গড়গড় করে ফালায়, তার সম্বল তো অতটুকুই, ওটা ছাড়া তো সে কিচ্ছু পারে না, শুধু পারে খালি চোখের পানি ছাড়তে, আর কিচ্ছু না। আমি কি করবো বলতে পারো? দেখো আমি কিছু জানি না, তুমি কিছু একটা করো। সেটাই তো, তুমি বা কি করবা? আমার তো কপাল ভালো, তোমার মতো বউ আমি পাইছি। তোমার মতো বউ কি আমার কপালে জুটে? তুমি বলো জোটে? আমি যদি ওই বস্তিতে থাকতাম, আমার মার সাথে থাকতাম, তাহলে আমাকে বিয়ে করতে হতো কাকে জানো? নিশ্চয়ই কোনো একটা সুইপারের মেয়েকে বিয়ে করতে হতো, এর বেশি তো না। আর তা না হলে বিয়ে করতে হতো কোনো মহিলা গার্মেন্টসে কাজ করে, তা না হলে হচ্ছে যে বাড়ি বাড়ি কাজ করে, তাদের মেয়েকে আবার বিয়ে করতে হতো। কিন্তু আমি আমার টেকনিকের গুণে আমি তোমাকে ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছি, আজকে এই পজিশনে এসেছি। আমি আমার মার জন্য তো এই পজিশন নষ্ট করতে পারবো না। তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি কিছু একটা করতেছি। আমার জন্য গ্লাস পানি নিয়ে আসো তো। ঠিক আছে নিয়ে আসছি, কিন্তু তুমি যা করবে খুব তাড়াতাড়ি করো, না হলে কিন্তু এটার পরিণতি ভালো হবে না। মারে নিয়ে না পারতেছি না, মরেও না। আমার মা যদি মরে যেত তাহলে তো আমি বাইচে যেতাম গা। আমার বোর কাছ থেকে এতগুলো কথা শুনতে হইতো না, সারাক্ষণ আমার টেনশনে থাকতে হইতো না। এখন তো আমার টেনশনে থাকতে হয়। কোনো কারণে যদি আমার শাশুড়ি জানতে পারে সামান্য একটা সুইপার আমার মা, তাহলে তো আমার সংসার ভেঙে দেব। কি যে করি আমি? এই তোমাদের ডাক্তার সাহেব কোথায়? কি ব্যাপার, আপনি আপনি এখানে কি করছেন? আচ্ছা আপনি কি কখনোই আমার পিছু ছাড়বেন না? আমি যেখানে যাই সেখানেই দেখে আপনি, আর এখন আমার ফ্রেন্ডের হসপিটালে আসলাম, এখানেও এসে দেখে আপনি। আপনি কি পেয়েছেন বলেন তো? আপনি আমাকে ফলো করেন? না মা, আমি তোমার পিছে পিছে কেন যাবো? আমি এখানে আয়ার কাজ করতেছি। আমারই না বুঝতে ভুল হয়েছে। আপনার মতো একটা অশিক্ষিত মহিলা আয়ার কাজই তো করবেন, না হলে মানুষের বাড়ি বাড়ি থেকে ময়লা নেবেন, সুইপারের কাজ করবেন। কেন যে আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলছি এটাই আমি বুঝতেছি না। শোনেন, আপনাকে একটা কথা বলছি, এইসব কোনো কাজ হলো? এই কাজ কোনো মানুষ করে? আপনি আমার শাশুড়ি, এটা আমার ভাবতেই কেমন যেন লাগে। আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমি গলায় দড়ি দিয়ে মরে যাই। মা, আমি তো চুরি করি না, কাজ করে খাই। আর কাজের মধ্যে কোনো ছোট বড় নাই, সব কাজই সমান। আমার ছেলে এসে করেছিল যে মা তুমি ময়লার কাজ করো না। হাজার হইল আমার পোলা তো পেটে ধরছি, অসুখই তো আমার সুখ। অসুখের লেগে তো আমি সব কিছুই করতে পারি, এর লেগে ময়লার কামটা ছাইড়া দিছি। এখন এখানে এই হাসপাতালে একজন জিগাইল আয়ার কাম করবেন নাকি, আমি কইছি আচ্ছা, এইটাও আমি করতে পারব না। হইছে হইছে, আপনার আর নাটক করতে হবে না। আচ্ছা এই আপনি কি আমার ফ্রেন্ডকে বলছেন নাকি যে আমি আপনার ছেলের বউ? না না, স্যারের কাছে তোমাকে লেগে কিছু কই নাই। আর আমি তো জানি না যে স্যার তোমাকে পরিচিত, আমি কেন কইতে যাবো? বলেননি, ভালো করেছেন। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের হসপিটাল, ও জানতে পারলে কি না কি মনে করবে। আমি একটু অসুস্থ ছিলাম, ভেবেছিলাম এখানে আমি ভর্তি হব, কিন্তু আপনার জন্য আমি এই হসপিটালে ভর্তি হব না। আমি অন্য কোথাও চলে যাব, যেখানে আপনি থাকবেন সেখানে আমি কিছুতেই থাকবো না। কেন মা, তোমার কি হয়েছে? আমার কি হচ্ছে সেটা আপনি জেনে কি করবেন? আর আপনি মা কেন বলছেন? আপনি মা কাকে বলছেন?
আপনি একটা সুইপার, আপনি একটা আয়া, আপনি আমাকে কেন মা বলছেন? আর আপনি আমার মাকে দেখেননি? আমার মাকে দেখেছেন কত সুন্দর, স্ট্রং, স্মার্ট ভাবে থাকে, আর সেখানে আমি আপনাকে শাশুড়ি বলে সম্মান দিব? কখনোই দিব না। শুনেন, কখনোই আপনি আমাকে মা বলে ডাকবেন না। খবরদার, এই হসপিটালের মালিক আর ডক্টর হচ্ছে আমার ফ্রেন্ড, কোনোভাবেই যেন জানতে না পারে যে আপনি আমার শাশুড়ি। কথাটা মনে রাখবেন। এই উঠো, এই উঠো না। কি হয়েছে? কি তোমার জন্য কি একটু ঘুমাইতে পারবো না শান্তি মতো? কি সমস্যা? কি আমার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তোমার মার। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এই মায়ের জন্য কি আমি রাস্তাঘাটে বের হতে পারবো না? যে কোনো জায়গায় যাই ভূতের মতো সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আমার মা আবার নতুন করে কি করবে? আমার মা তো সুইপারের কাজ বাদ দিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, তোমার মা সুইপারের কাজ বাদ দিয়ে দিয়েছে, আর বাদ দিয়ে তো আমাদেরকে উদ্ধার করে দিয়েছে। আচ্ছা তোমার মনে আছে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল হৃদয়, ওর হসপিটালে গিয়েছিলাম, আমার একটু প্রবলেম হয়েছিল, ভাবছিলাম যে ওর হসপিটালে যেয়ে চেক আপটা করে আসি, কিন্তু সেখানে যে কি দেখেছি তুমি জানো? সেখানে যেয়ে দেখি আমার যে বন্ধুর হসপিটালটা আছে না, সেখানে তোমার মা আয়ার কাজ করছে। আচ্ছা তুমি একটা কথা ভাবো তো, আমার বন্ধুর কাছে তো আমার মায়ের নাম্বার আছে, কোনোভাবে যদি সে জানতে পারে যে তোমার মা সেখানে আয়ার কাজ করছে, তাহলে কি হবে বুঝতে পারছো? আমার মাকে ফোন দিয়ে বলে দিবে, আর বলে দিলে কি হবে, ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। আমার না এই অশান্তি আর ভালো লাগছে না। এত ভয়ে ভয়ে কি রাস্তায় বের হওয়া যায়? আমি যেখানে যাই একটু ভয়ে থাকি যে কখন তোমার মা আমার সামনে পড়ে যায়। তুমি আমার জীবন থেকে চলে যাও, তাহলে আমি বেঁচে যাই। এরকম চিন্তা নিয়ে আমি আর বাঁচতে পারবো না। আমি বুঝছি তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক। মানে হয় না যে আমার মা তোমাকে জ্বালায়া পড়ায়া খাইতেছে, তুমি যেখানেই বাইরেছো আমার মাকে দেখতেছো, যেখানে যাচ্ছ আমার মাকে দেখতেছো, এই জন্য তোমার মাথা রাতা ঠিক নেই। আর তুমি আবল তাবল এগুলো কি বলতেছো? দেখো আমি কোনো আবল তাবল কথা বলছি না। আচ্ছা তুমি একটা কথা চিন্তা করে দেখো তো, আমাদের সন্তান যখন বড় হবে আমরা কি চাইবো কোনো সুইপারের মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আসুক? তাহলে আমার মা কিভাবে চাইবে যে তার হাজবেন্ড একজন সুইপারের ছেলে? না, তুমি ঠিকই বলছো, তোমার কথা 100% রাইট। আমি তো জেনে শুনে আমার ছেলে যখন বড় হবে আমি নিশ্চয়ই কোনো সুইপারের মেয়ে আনবো না, নিশ্চয়ই কোনো মুচির মেয়ে আনবো না। আনবো কার মেয়ে? আমাদের থেকে যে বংশ দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, উপরের লেভেল থেকে আনবো, নিচের লেভেল তো নামা সম্ভব না। আমি আমার ভাইরে এখনই গিয়ে খুন করবো। এই দাঁড়াও, মাথা গরম করার কোনো দরকার নেই। আচ্ছা তুমি একটা কাজ করো, যাও বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আরে বাজার পরে করবো, আগে আমার মায়েরে খুন করবো, তারপরে বাজার করবো। আমার আর ভালো লাগতেছে না। উফ, অশান্তি অশান্তি অশান্তি, এই অশান্তি ভালো লাগে বলো? আচ্ছা আমি যাচ্ছি, বাজারে যাচ্ছি। কি যে করব আমিও তো বুঝতেছি না। আমার তো কোথাও যেতে ইচ্ছে করে না, সবসময় একটা ভয় থাকি কখন যে তার মা সামনে এসে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কে আছেন? আরে বৌমা তুমি? দেখেন আমাকে একদম বৌমা বলে ডাকবেন না, আর আপনার আদিক্ষেতা দেখার জন্য আমি এখানে আসিনি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, হসপিটালে আপনি কি করছিলেন? আমি একটা কথা বুঝি না, আমি যেখানে যাই রাস্তা হোক বাড়ি হোক আপনি সেখানে পৌঁছে যান। আপনি কি ভূত? আপনি কিভাবে জানেন যে আমি হসপিটালে যাচ্ছি? মা আমি তো জানি না যে ওটা তোমার আত্মীয়র হসপিটাল। দেখেন আপনি একদম নাটক করবেন না, আপনি সব জানেন, আপনি সব কিছু জেনে ওই হসপিটাল আপনি গিয়েছেন কেন? এই এলাকাটা ছাড়া আর কোনো এলাকা নেই? এখানেই কেন আপনার পড়ে থাকতে হবে? কখনো দেখি আপনি ময়লার কাজ করেন, কখনো দেখি হসপিটালে যেয়ে কাজ করেন, আর সেদিন আমার মায়ের বাড়িতে চলে গেলেন। আপনি কি চান বলেন তো? আপনি কি চান না আপনার ছেলে আর আমি সুখে একটু সংসারটা করি? আচ্ছা তোমরা এগুলো কি শুরু করছো কত? সেদিন আমার পোলা এসে বলে গেলো আমার সুইপারের কাজ ছাড়তে, আজকে তুমি কইতাছো আমি আয়ার কাজ জানি আমি ছাইড়া দিই, তাহলে আমি কি করে খামু? আমার পেট চলবো কেমনে? আচ্ছা আপনার ছেলে এসে আপনাকে বুঝিয়ে গেল, তারপরে আপনি এই এলাকায় পড়ে আছেন কেন?
আপনি তো মা, আপনি মা হয়ে কি ছেলের সুখটা দেখতে পারছেন না? আপনি তো পারেন এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে। আপনি চলে যেতে পারেন না? নাকি আপনার হিংসে হয় আপনার ছেলের এত সুখ দেখে? আমার কেন হিংসা হইব? আমার হিংসা হইলে বা লাভ কি? তোমরা তো আর আমার খাওয়া পড়া রাখবা না। আচ্ছা, আপনার হিংসে হচ্ছে না। আপনার যদি হিংসেই না হয় তাহলে আপনি এমন করতেছেন কেন? আমাদের পিছে পিছে এত ঘোরাঘুরি করছেন কেন? আমার মা যদি জেনে যায় আপনি বুঝতে পারছেন কি হবে? আমার মা তো জানে না যে আপনি একজন সুইপার, ময়লার কাজ করেন, তারপর এখন আবার হসপিটালে আয়ার কাজ করছেন। তখন আমার মায়ের কাছে আমি মুখ ধরতে পারবো? আমার মা কি বলবে? আর এই যে আমাদের এত সুন্দর একটা সংসার, আমাদের ছোট্ট একটা সন্তানও হয়েছে, কখনো কি সংসারটা টিকবে? প্রত্যেকটা মাই চায় তার ছেলে, বউ, সন্তান, নাতিপুতি নিয়ে থাকতে। কিন্তু আমি কেন দূরে? আমারে কেন তোমরা দূরে সরা রাখছো? দেখেন, আপনাকে আমি শাশুড়ি হিসেবে মানি না। আরে তো মামা করছেন কেন? আপনি কিসের মা? শাশুড়ি, শাশুড়ির মতো থাকেন। দেখেন, আমি চাই না আপনি এই এলাকার মধ্যে থাকেন। আমি চাই আপনি এই এলাকা থেকে চলে যান, আর আপনি খুব শীঘ্রই এখান থেকে চলে যাবেন। তারপরও আমি তোমার শাশুড়ি মা। শুনেন, আপনাকে ভালোই ভালোই আমি বলছি, আর কখনো যেন আপনাকে আমি ওই হসপিটালের মধ্যে না দেখি, কথাটা মনে রাখবেন। আচ্ছা, আমার মেয়ে যে আপনার কাছে আসলো, আমার মেয়েটা আপনাকে কি বললো? তাছাড়া আমার মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? না না, আপনার মেয়ে তো আমার কিছু বলে নাই, আর আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্কও নাই। একদম মিথ্যা কথা বলবেন না, সত্যি করে বলেন। আমি ওই দিন থেকে কিছু আজ করতে পারতেছি। সত্যি করে বলেন, আমার মেয়ের সাথে আপনার কি সম্পর্ক যে আমার মেয়ে আপনার সাথে এসে কথা বললো? বিশ্বাস করেন, আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার মেয়ে সেদিন আমারে আপনাদের বাসায় দেখছে না, সেই জন্য আমারও বলতে আসছিল। শুনেন, আপনি কি মনে করছেন আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। আমি আড়াল থেকে লুকায় লুকায় সব কিছু শুনছি। আপনি আমার মেয়ের শাশুড়ি হন, তাই না? তাহলে তো আপনি সবই শুনছেন। আমি কিন্তু আপনার কাছে কিছুই কই নাই। আপনার বাসায় যেদিন গেছিলাম সেদিনই কিন্তু আমি কইতে পারতাম, কিন্তু কই নাই। আমার ছেলের সুখের লেগা, আমার ছেলে, বউ, তার সন্তান নিয়ে, নাতিপুতি নিয়ে শান্তিতে থাকবো, আমি সেটাই চাইছি। আমি তো আগে সুখের বাধা হইতে চাইনি। আপনার ছেলে আমার কাছে এত বড় সত্যটা লুকাইছে? আমি কোনোদিন আপনার ছেলেকে মাফ করব না, ক্ষমাও করব না কোনোদিন। না না বেন সাহেব, আপনি আমার ছেলের ভুল বুঝেন না। আসলে ছোট থেকে তো অভাবে মানুষ হয়েছে, তাই একটু সুখে থাকার লেগে আপনি ওর কাছে এরকম মিছা কথা কইছে। নাহলে আমার বললে আমার দূরে সরাই রাখবো, এটা তো কখনোই হইতে পারে না। আমি ওর জন্ম দিচ্ছি, আমি ওর মা। ও সুখে থাকতে চাইতেছে, ভালো থাকতে চাইতেছে, থাকুক। সুখে থাকার লেগে মানুষ তো কত কিছুই করে। আপনারা মাফ করে দিন, কিছু মনে করেন না। শুনুন, আমি এমন একজন মহিলা যে নাকি মিথ্যাকে প্রশ্রয় দেই না, আমি মিথ্যা কথা বলিও না। আর আপনার ছেলে এত বড় সত্য কথা লুকাইছে আমার কাছে, আমি তাকে কোনোদিন ক্ষমা করবো না, আমি ছেড়ে দিব না। আজকে দেখি তার একদিন কি আমার একদিন। সাহস, তুই আর তোর জামাই মিলে আমার সাথে এত বড় মিথ্যা নাটক করতে পারলি? হাই হাই, তোর জামাই না হয় অন্যের ছেলে, সে মিথ্যা বলতেই পারে, আমি মেনে নিলাম। তুই তুই আমার নিজের পেটের মেয়ে হয়ে আমার সাথে এত বড় মিথ্যা নাটক করতে পারলি? মা, আমরা কি মিথ্যা বললাম তোমাকে?
কি মিথ্যা কথা বললাম? তুই কিচ্ছু জানিস না? হ্যাঁ, তুই কিচ্ছু জানিস না না? তোর শাশুড়ি সে যে ময়লার কাজ করে, সুইপার একজন, সেটা তুই জেনে শুনে কেন আমার সাথে লুকাইলি বল? একটা ময়লাওয়ালার ছেলে, সুইপারের ছেলেকে তুই বিয়ে করতে পারলি? আমাদের ফ্যামিলির সাথে যায়? হ্যাঁ, আমি আশেপাশের লোকজনদেরকে কি বলবো? কিভাবে মুখ দেখাবো তাদেরকে? তো কথা বলো আমাকে। লোকে আমাকে কি বলবে? হো, ময়লাওয়ালা সুইপারের বেআইন আমার সাথে যায়, আমার বেআইন হিসেবে যায়। কথা বল তুই। আবার কি না হসপিটালের আয়ার কাজ করে, তাও তো যায় না আমাদের ফ্যামিলির সাথে যায় কিনা বল? ছি 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 ছি, তুই এত নিচু মনের মানুষ। আমি তোকে এই শিক্ষা দিয়েছি বল? তোকে লেখাপড়া কেন শিখিয়েছি? কেন তুই লেখাপড়া করেছিলি আমাকে তুই বল? একটা নিচু শ্রেণীর লোককে বিয়ে করার জন্য? একটা সুইপারের ছেলেকে বিয়ে করার জন্য? কিরে, এই শিক্ষা তোকে দিয়েছিলাম? আচ্ছা, বিয়ে করছিস না সেটা ঠিক আছে, তুই তো ভালো করে জানিস আমি মিথ্যে কথা সহ্য করতে পারি না, মিথ্যে বলি না, মিথ্যেকে আমি প্রশ্রয় দেইও না। তাহলে তুই আর তোর জামাই মিলে কেন আমাকে মিথ্যে বললি? উত্তর দে আমার, কেন মিথ্যে বললি? মা, আমি তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার জামাই আমাকে বলতে দেয়নি যে ওর মা একজন সুইপার, ময়লার কাজ করে, তাই তোমাকে আমি বলতে পারিনি। হো, তোকে বারণ করলো আর তুই তার কথা মতো আমাকে মিথ্যে বললি? তুই এর পরিণাম কি হবে সেটা তুই জানতি না? তুই তো ভালো করে জানিস আমি মিথ্যাকে প্রশ্রয় দেই না, আর আমি যে বলি না তাই আমি কাউকে প্রশ্রয় দেইও না। তাহলে কেন মিথ্যে বললি আমাকে? এর পরিণাম কি হতে পারে তুই ভালো করে জানিস। হ্যাঁ মা, আমি জানি। শোন, তোর তো মতো একটা ছেলে হয়েছে তাই না? তুই ভালো করে জানিস তোর যদি 10টা বাচ্চা হয় তাহলে সেই মিথ্যার জন্য আমি তোকে এই মিথ্যাবাদীর ঘর করতে দিতাম না, কারণ আমি মিথ্যে প্রশ্রয় দেই না। কি কারণে জানিস? আমি তোর বাবার সাথে ডিভোর্স নিয়েছি কেন? তোর বাবা ছিল একজন চরম মিথ্যেবাদী, আর সেই মিথ্যেকে প্রশ্রয় দেইনি বলে আমি আজ তোর বাবার সংসার ছেড়ে চলে আসছি। আজকে তোর জামাই বাড়ি আসুক, এক ধাক্কা মেরে আমি বাড়ি থেকে বের করে দিব। তুই একটা কথা বলতে পারবি না, কথাটা যেন মনে থাকে। আম্মা, আপনি আমার ধাক্কা মারলেন কেন? কেন ধাক্কা দিছি তুই জানোস না? তোর মা একজন সুইপার, ময়লাউলি, আর তুই সে ময়লাউলির ছেলে আমারই কথা তুই মিথ্যা বলছস? আমার কাছে কথা লুকাইছিস তুই? তো এত বড় সাহস? আপনি জেনে গেছেন? আপনার মেয়ে বলছে আপনাকে? না, আমার মেয়ে বলে নাই। আমার মেয়ের আমি যাইতে দেখছি, হঠাৎ করে যখন দেখলাম বস্তির ভিতর ঢুকতেছে তখন আমার সন্দেহ লাগলো কেন ঢুকলো। আমি তার পিছনে আড়াল থেকে সব শুনছি, সব নিজের চোখে দেখছি। তোর মার সাথে কথা হয়েছে, তোর মা স্বীকার করছে তোর মা একজন ময়লাউলি সুইপার, ঠিক আছে? আর তুই তারই ছেলে, তুই কিনা আমার সাথে মিথ্যা বলছস? তোর এত বড় সাহস? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমার মা একজন সুইপার, ওই মহিলাই আমার মা। হাই, তুই আমার এবং আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করলি? কেন নষ্ট করলি তুই জবাব দে আমারে। না না মা, আমি আপনার মায়ের জীবন নষ্ট করি নাই, আপনার মায়ের আমি ভালোবাসি। ধর, তোর ফকরা মাকড়া ভালোবাসা, তোর ভালোবাসার গুল্লি মারি, ঠিক আছে? হাই, তুই জানোস তুই মিথ্যার আশ্রয় দিছস, আর এই মিথ্যার আমি প্রশ্রয় দেই না। তোর শ্বশুর একদিন এমন মিথ্যা কথা বলছিল আমার সাথে, আমি তো তার প্রশ্রয় দেই নাই, তার ডিভোর্স দিয়ে আমি চলে আসছি। আর তুই সেদিন কি করলি আমার বাসায়? নাটক করলি, কি সুন্দর একটা নাটক করলি। যেদিন দেখলি তোর মারে ময়লাউলি না, ময়লাউলি দেখে একটা নাটক করলি। কেন আমি তার ঘরে আমার স্বামী সুবাই বসতে দিছি? কেন আমি পানি খাওয়ার গ্লাসটা পানি খেতে দিছি? তোর মা, তুই তো একবারও আমার বলস নাই? অভিনয় করছিলি না? অভিনয় করছিলি আমার সাথে? আমি কোনো অভিনয় করি নাই, আমি ভয়ে আপনাকে বলি নাই। যদি জানতে পারেন যে আমার মা একজন সুইপার, একজন ময়লা এলি, যদি আমাকে বাড়ির থেকে বের করে দেন, এই ভয়ে আমি বলি নাই। তো যদি বাড়ি থেকে বের করে দেই, এখন আমি কি করব? তোর মাথায় নেমে নাচবো? বের করে দিব না? দেখেন আম্মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আপনি আমার ক্ষমা করে দেন। না, তোর কোনো ভুল নাই, তোর কোনো ক্ষমাও নাই।
তুই এখন আমার মেয়ের জীবন থেকে চলে যাবি, কথাটা যেন তোর মনে থাকে। আমার মেয়ের আমি প্রয়োজনে অন্য জায়গায় বিয়ে দেবো, তো তোর মতো সুইপারের ছেলের কাছে আমি আমার মেয়েরে রাখবো না। বের হ, বের হ বলছি। আমি এখন কই যাব? আমি কার কাছে যাব? আমি যতটুকু শুনছি আমার যে মা, সে এই বস্তিতে আর থাকে না, সে কোথায় যেন চলে গেছে। আম্মা দেখেন, আমার একটা ছেলে সন্তান আছে, মানে আপনার একটা নাতিন আছে ছোট, আপনি একটু বোঝার চেষ্টা করেন আম্মা। শোন, যা বোঝার আমি বুঝছি। তোর একটা সন্তান আছে তো কি হয়েছে? 10টা থাকলেও আমি একই কাজ করতাম, ঠিক আছে? আমি যখন জানতেই পারলাম মিথ্যা কথা বলছিস তুই, এখন তুই বের হবি। আমার মেয়ের জীবন থেকে তুই বের হয়ে যাবি। যা। আই যাস না কেন? নাকি পুলিশ ডাক দিব? যা, এখন দাঁড়ায় আছিস। কত বড় সাহস, আমার সাথে মিথ্যা বলে না? মিথ্যার কোনো ক্ষমা নাই আমার কাছে, কোনো প্রশ্রয় আমি দিব না। আরে প্রশ্রয় দেই না বলেই তো আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে চলে আসছি। তার আমি কোনোদিন ক্ষমা করি নাই, ক্ষমা আমার কাছে নাই। তোমার মা এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে আমাকে। তো মা তো ঠিকই বলেছে, তোমার তো এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। তুমি মায়ের কথা শুনে এই বাড়ি থেকে চলে যাও। একমাত্র তোমার কারণে মা আমার গায়ে হাত তুললো। এই যে ছোট থেকে বড় হয়েছি, মা কখনো উঁচু স্বরে আমার সাথে কথা বলেনি। আজকে তোমার জন্য মা আমার গায়ে হাত তুলেছে। তোমাকে বারবার বলেছি মায়ের সাথে মিথ্যা কথা বলো না। তোমার মা যে একজন সুইপার, এটা তুমি মাকে বলে দাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। আমাকে দিয়েও তুমি মিথ্যা কথা বলিয়েছো। আর আমি তো জানতামই মা মিথ্যা কথা একদম পছন্দ করে না, কিন্তু তোমার জন্য, তোমার মুখের দিকে তাকিয়ে আমি মায়ের সাথে মিথ্যা কথা বলেছি। আমি কি মিথ্যে কথা এমনিতেই বলছি? আমি তো তোমার আমার সংসার বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছি। বাহ, কি সুন্দর কথাটা তুমি আমাকে বললে যে সংসার বাঁচানোর জন্য তুমি মিথ্যা কথা বলছো। কিন্তু এখন এখন তো মা সবটা জেনে গিয়েছে। এখন তো তোমার সাথে আমাকে সংসার করতেই দিবে না। এখন কি করবে তুমি? যাই হোক, আমি তোমার মার সাথে মিথ্যে কথা বলছি, ওকে ফাইন। তোমার মা আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে, ঠিক আছে, তার লজিকে ঠিক আছে। এখন হচ্ছে যে তুমি আমার সাথে চলো, আমি বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবো, তুমি আর আমি। অন্য বাড়িতে যেয়ে থাকবো মানে? কি বলছো তুমি? এই যে এত বড় বড় কথা বলছো, এসব বড় বড় কথা আসে কোথা থেকে? এই যে তুমি ড্রেসটা পরে আছো না, আমার মায়ের টাকায়। আর এই যে আমাদের বাচ্চার দুধ কেনার টাকাটাও কিন্তু আমার মা দেয়। তুমি তো শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরো। আর তুমি বলছো আমাকে বাইরে নিয়ে যেতে, মাকে ছেড়ে তোমার সাথে চলে যেতে? কোন মুখে বলো তুমি এইসব? আর এইসব কথা বলার সাহস তুমি কোথায় পাও? তুমি যে আমাকে নিয়ে বাইরে বের হবে, কি খাওয়াবে আমাকে, কি পড়াবে, আমার বাচ্চাটার খরচ কে চালাবে এগুলো? আমি বাসায় বাসায় কাজ করব? তোমার মার মতো সুইপারের কাজ করব? কখনোই করব না। প্রয়োজনে আমি তোমার সাথে সংসারই করব না। তোমার কি মনে আছে আমি কিন্তু তোমার কথা শুনে আমি আমার মার সাথে দুর্ব্যবহার করছি। আমি আমার মাকে মা বলে পরিচয় দিই নাই, সে আমার মা। একমাত্র তোমার কথা শুনে আমি আমার মাকে যা ইচ্ছা তাই আমি আমার মার সাথে ব্যবহার করছি, যা পৃথিবীর কোনো সন্তান তার মার সাথে করে না। একমাত্র আমি তোমার কথা শুনে তুমি আমাকে বাধ্য করছো আমার মার সাথে খারাপ ব্যবহার করার জন্য, আর এখন তুমি আমার সাথে পড়ে দিচ্ছ। না, আমি কিছুই ভুলিনি, কিন্তু তোমার জন্য আমি আমার মাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, এটা যদি তোমার শেষ কথা হয় তাহলে আমার ছেলে কোথায়? আমার ছেলেকে দাও, আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাবো। কোনদিন তোমার সামনে আসবে? কোনোদিন না। তোমার সন্তান ওই রুমে ঘুমাচ্ছে। তোমার সন্তানকে আমার কাছে রাখার আমার কোনো ইচ্ছা নেই। তুমি তোমার সন্তানকে কোলে নাও আর এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। ভালো থেকো তুমি, ভালো থেকো। তো যাবার আগে আমি তোমাকে একটা কথা বলেছি, আমি যে পাপ করছি, পাপের ফল আমি পাচ্ছি। হ্যাঁ, তখন আমি বলেছি তো কি হয়েছে? দেখো, একদম কথা বাড়াবা না। এখন বাড়ি থেকে বের হয়ে যাও। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। যা, আপদ তাহলে বিদায় হলো।